ইস্টার সানডের মেনু তো তোমরা অলরেডি জেনে গেছো। এখানে দেখো আমাদের মেনুতে যে চিতল মাছটা ছিল সেটার ডিসিশনটা কিন্তু এই বাজারে এসেই আমরা নিয়েছিলাম। এত সুন্দর ফ্রেশ চিতল মাছ আমরা দেখতে পেয়েছি যে এটাকেই আমরা অন স্পট ডিসাইড করলাম মেনুতে রাখবো। অনেক মাছ ছিল, তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে এত মাছ দেখে আমি তো ভেবেই উঠতে পারছিলাম না যে কোনটা নেব আর কোনটা নেব না। যাই হোক, ফাইনালি আমাদের মাছ কেনা তো হয়ে গেল। আর খুব সুন্দরভাবে ওরা মাছটাকে ছাড়িয়ে পিস পিস করে আমরা যেভাবে বলেছিলাম সেইভাবেই পিস পিস করে দিয়েছে, তোমরা দেখতেই পারছো। তো সবার আগে কিন্তু মাছটাই আমরা কিনেছিলাম, এরপরে আমরা পরপর মাটন আর চিকেনটাও কিনে নিয়েছিলাম। আর তার সাথে একটু লেক মার্কেটে গেছিলাম, সে সমস্ত মেনুর জন্য কিছু মশলা দরকার ছিল আর তার সাথে কোকোনাট রাইসের চালটা কিনতে হতো। আর লেক মার্কেটে যাওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে ওখানে কিন্তু এক জায়গায় সব কিছু তুমি পেয়ে যাবে। তো আমাদের মশলা বাজারের সাথে সাথে চাল কেনার সাথে সাথে দরকার ছিল ইস্টার সানডেতে জিজাসকে যে আমি সাজাবো তার জন্য খুব সুন্দর ফুল। আমি মাথাতে ভেবেই রেখেছিলাম যে আমার কটা মালা লাগবে আর কি কি ফুল লাগবে, তবে আমার আর এবির কিন্তু খুব ইচ্ছে একটা সুন্দর ফুলদানিতে রাখার জন্য ফুল কেনার। তো যাই হোক, চলো মাছ কেনা হলো, সব কেনা হয়ে গেছে, সোজা তোমাদেরকে নিয়ে চলে গেলাম ফুলের দোকানে। আর এই দেখো এইটাকে আমরা বানিয়েছি এই ফুলদানিতে রাখবো বলে। আর কত ফুল এখানে রয়েছে, যদিও খুব গরম, উনি বললেন যে ফুল খুব বেশি দিন থাকছে না, কিন্তু তাও ফুল তো ফুলই হয় না। এ দেখো লাল রঙের গোলাপের সাথে সাদা আর হলুদ জিপসি মিলিয়ে আমরা কিন্তু এটা বানিয়েছি। আর তোমরা অলরেডি দেখে নিয়েছো এটা সাজানো, সত্যি খুবই সুন্দর দেখতে লাগছিল। আর লাল গোলাপ আমাদের সবারই খুব প্রিয়, তাই না?